হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এমপি ডেলি ব্লগ থেকে বলছি। দেখো, আজ আমি বানাবো ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি। আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভেন্ডিটা আর আলুটা কাটা হয়ে গেছে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে এবার তেল দিয়ে দেবো। দেখো, আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। আমি কিন্তু শিলে বেটেই করব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। এই দুটোকে আমি একসাথে বেটে করব। দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি কিন্তু এটাতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেন্ডি আর আলুটাকে দিয়ে ভেজে নেব। তবে একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দেখো, আমি হলুদটা দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হতে থাকবে একটু। এদিকে আমি দেখো শিলনোড়াতে সর্ষে আর পোস্ত ভালো করে দিয়ে নিয়েছি ধুয়ে। এবার এটাকে আমি বেটে নেব। এবার আমি এটাকে বেটে নেব। দেখো, ভেন্ডিটা কিন্তু আমার একটু একটু ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। এটাকে এভাবেই দেবো, যেহেতু পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। এর সাথে ভাজলেই এটা হয়ে যাবে। এটা একটু ভাজা হতে থাকবে। দেখো, এদিকে আমার সর্ষে আর পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে। শিলে বাটলে একটু বেশি টেস্টি হয় তরকারিতে। যে কোনো জিনিস, তুমি মাংস রান্না করো, যাই করো, শিলে মশলা বেটে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয়। এদিকে দেখো, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে ভেন্ডির চচ্চড়ি করতে গেলে কিন্তু ভেন্ডিটাকে আগে ভেজে নিতে হয়, তা না হলে ভালো লাগবে না। যেহেতু ভেন্ডিতে একটা পিছলে পিছলে ভাব থাকে, ভেন্ডির এই ল্যাংসনি ভাবটা কেটে যাবে। দেখো, আমার ভাজিটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে, হলুদটা যেহেতু আমি আগেই দিয়েছি, একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখো, জলটা দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। ভেন্ডি আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তার জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো।
দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও হয়ে গেছে, অল্প একটু জল আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। দেখো আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, এবার এর সাথে মিলিয়ে দেবো। একটু ঝোলটা আর একটু শুকালেই এটাকে নামিয়ে দেবো, যেহেতু সর্ষে আর পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, সবজিটা রেডি হয়ে গেছে। কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আমি হয়তো তোমাদের গন্ধটা শোকাতে পারবো না, কিন্তু স্মেলটা খুবই ভালো দিচ্ছে। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো।